Hello friends, welcome back to our channel Physics with GNA। এর আগের ক্লাসে আমরা ভৌত রাশির একক সম্পর্কে জেনেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মাত্রা বিশ্লেষণ, ডাইমেনশনাল অ্যানালাইসিস। তাহলে চলো শুরু করা যাক। মাত্রা কাকে বলে? চলো সংজ্ঞায় পরে আসছি। তার আগে এই যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মৌলিক রাশি, এদের মাত্রীয় সিম্বলগুলি কি কি? চলো এগুলো একটু লিখে ফেলি। নম্বর 1, দৈর্ঘ্য, লেন্থ, এর মাত্রীয় সিম্বলটা কি হয়? এল, এবং একে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কভার করা হয়। নাম্বার 2, ভর, মাস, ভর বা মাস, একে এম দিয়ে প্রকাশ করা হয়। এরপরে সময়, তোমরা সবাই জানো সময় কি? টাইম, টি, একে টি দিয়ে প্রকাশ করা হয়। 4 নম্বরে তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রা, টেম্পারেচার, অলরেডি সময়ের ক্ষেত্রে টি ইউজ হয়েছে। তার তাপমাত্রার এসআই একক কি? কেলভিন, আর সিজিএস একক থিটা। তো এগুলো দ্বারাই প্রকাশ করা হয়। কে অথবা থিটা দিয়ে প্রকাশ করা হয়। এই যে দৈর্ঘ্য, ভর, সময়, কমনলি এগুলোই বেশি ইউজ হয়, মোস্টলি ইউজড হয়। তারপরেও আমরা বাকি সবগুলো কি জেনে রাখবো। তাহলে 5 নম্বরে কি হবে? প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট বা শুধু কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রায় একক কি? এসআই একক হলো কি? অ্যাম্পিয়ার। তাহলে একে অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়। আবার অনেক বইতে আই দিয়েও প্রকাশ করা হয়। 6 নম্বরে দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি, শর্টে লিখছি। এটা আজ পর্যন্ত আমি কোথাও এর ইউজ দেখিনি, তো একে জে দিয়ে প্রকাশ করা হয়। ফাইনালি 7 নম্বর, পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। পদার্থের পরিমাণ তার মানে কি? সংখ্যার মতো বোঝাচ্ছে, তার জন্য এন দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু আবার কোথাও কোথাও একে মল দিয়েও প্রকাশ করা হয়, কারণ পদার্থের পরিমাণ একক কি? মল। এগুলো হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলি, যাদের মাত্রীয় সংকেতগুলি এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এবার আসি মাত্রা বা ডাইমেনশন আমরা বুঝবো কিভাবে। আমি তোমাদেরকে 2টা উদাহরণের সাহায্যে বুঝাবো, তাই তোমরা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছি। তাহলে সিজিএস এককে ঘনত্বের একক কী হবে? ভরের একক গ্রাম, আর আয়তনের একক কী হবে? সেমি কিউব। কিসে হবে এই এককটা? সিজিএসে। এটি একটি লব্ধ রাশি। তাহলে তোমরা একটা জিনিস নোটিশ করো, ভরের একক গ্রাম, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এই দুটি প্রাথমিক এককের ওপর ঘনত্বের এককটি কিভাবে নির্ভরশীল তা দেখা মাত্রই বোঝা যাচ্ছে। কিন্তু অন্যদিকে বলের সিজিএস একক ডাইন, এটিও একটি লব্ধ একক। তবে এক্ষেত্রে দৈর্ঘ্য, ভর ও সময়ের সঙ্গে ডাইনের সম্পর্কটি সরাসরি বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? কিন্তু অন্যভাবে আমরা এটা বের করতে পারি। আমরা জানি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে সিজিএস পদ্ধতিতে এদের এককগুলি কী হবে? বলের একক ডাইন,
ভরের একক গ্রাম আর ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো তো, এবার কিন্তু সেমি, গ্রাম, সেকেন্ড এই তিনটি প্রাথমিক এককের সঙ্গে ডাইনের সম্পর্কটি বোঝা যাচ্ছে, তাই না? এবার দেখো বলে মাত্রা নির্ণয় করছি। আমরা জানি F ইকুয়াল টু এম ইন্টু এ, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, যেখানে ভরের একক হলো গ্রাম আর ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। ভরের মাত্রীয় সংকেত কি আমরা একটু আগেই দেখলাম, এম ইন্টু দৈর্ঘ্যের ক্ষেত্রে এল এবং সময়ের ক্ষেত্রে টি স্কোয়ার। তাহলে এটাকে এভাবে লেখা যায় এম এল টি টু দি পাওয়ার -2। এটি হলো বলের মাত্রা। তাহলে বলের মাত্রীয় সংকেতটি কী হবে? এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2, এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সব জায়গায় কাজে লাগে। এই মাত্রীয় বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে বল, ভর, দৈর্ঘ্য ও সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। আমি আরেকবার বলেছি যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যখন আমরা বলের সিজিএস একক বললাম ডাইন, তখন আমরা বুঝতে পারছিলাম না এই ডাইন প্রাথমিক একক যেমন দৈর্ঘ্য, ভর ও সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। কিন্তু যখন আমরা এর মাত্রা বিশ্লেষণ করলাম এবং পেলাম এম এল টি টু দি পাওয়ার -2, এখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখেই বলতে পারবো এই বলের একক ডাইন পদার্থের ভর, দৈর্ঘ্য ও সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার তোমরা হেডিং করো, মাত্রা কাকে বলে? মূল রাশিগুলির ওপর, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এই মূল রাশিগুলির ওপর কোনো ভৌত রাশি, অর্থাৎ যেমন আমরা একটু আগে প্রকাশ করলাম ঘনত্ব বা বল, তাই না? তাহলে কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। ক্লিয়ার? এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, এই যে আমি বলের মাত্রা লিখেছি এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2, এখানে কিন্তু এম এল টি এগুলো মাত্রা নয়। না না না, এই ভুলের মধ্যে থেকো না। মাত্রা বলতে এদের পাওয়ারগুলোকে বোঝায়। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে পাওয়ার কত 1, এলের ক্ষেত্রে পাওয়ার কত 1, আর সময়ের ক্ষেত্রে পাওয়ার -2। আরেকটা জিনিস, এই যে আমি লিখেছি এফ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2, এখানে এম এল টি টু দি পাওয়ার -2 এটা হলো কি? এটা হলো ডাইমেনশনাল ফর্মুলা। কিন্তু এই যে আমরা এটাকে এভাবে করে লিখেছি, এই টোটালটাকেই বলা হবে কি? ডাইমেনশনাল ইকুয়েশন বা মাত্রীয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা তাহলে বেশ কিছু ভৌত রাশির মাত্রা নির্ণয় করি। ক্ষেত্রফল। দেখো, যদি আমাদের এই রাশিগুলির ফর্মুলা ও একক জানা থাকে তাহলে মাত্রা নির্ণয় করা সহজ হয়ে যাবে। ক্ষেত্রফল সমান সমান কী জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর একক কী হবে? মিটার স্কোয়ার। আর মিটার কি? একটা লেন্থ, অতএব এর মাত্রা হবে এল স্কোয়ার। একে থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করা হয়। যে কোনো রাশির মাত্রাকে রিপ্রেজেন্ট করা হয় এমএলটি দিয়ে। তো এখানে ভরের ক্ষেত্রে মাত্রা কি 0, এলের কি 2 এবং টি এর ক্ষেত্রেও 0। তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে। নেক্সট দেখো আয়তন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অতএব কী হবে? মিটার কিউব একক, অতএব এর ক্ষেত্রে হবে কি? এল কিউব। এরপরে ধরো ঘনত্ব। ঘনত্ব সমান আমরা কী জানি? ভর বাই আয়তন, এম বাই ভি। এসআইতে ভরের একক কেজি
আর আয়তন একক মিটার কিউব। তাহলে এর মাত্রা হবে ভরের জন্য m, নিচে দৈর্ঘ্যের জন্য l কিউব। তাহলে m l টু দি পাওয়ার মাইনাস 3। ভেলোসিটি বা বেগ কাকে বলে? সরণ বাই সময় s বাই t। এর একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার কি দৈর্ঘ্য একক, অতএব l বাই আর সময় কি t, তাহলে হবে l t মাইনাস 1। আশা করি বুঝতে পারছ। ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে বেগের মাত্রা কি? আমরা এর আগেই করলাম এল টি মাইনাস 1, আর সময়ের মাত্রা তো টি, অর্থাৎ এটা হয়ে যাবে এল টি মাইনাস 2। নেক্সট দেখো বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাকে মনে রাখবে। নেক্সট অনেক ভৌত রাশির মাত্রা বের করতে বলের মাত্রাটি সরাসরি আমাদের কাজে লাগবে। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এম ইন্টু এ। তাহলে ভরের মাত্রা কি হয়? এম, আর ত্বরণের মাত্রা আমরা এক্ষুনি করলাম এল টি মাইনাস 2, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট দেখো চাপ, প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এরিয়া এল স্কোয়ার। তাহলে এম উপরে এল ও নিচের একটা এল কেটে যাবে, নিচের একটা এল উপরে গেলে এল মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। কার্য ওয়ার্ক সমান সমান বল ইন্টু সরণ এফ ডট এস, যেখানে এফ কি বল আর এস হলো কি সরণ। তাহলে বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু সরণের মাত্রা এল, অতএব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তেমনি এনার্জি, যে কোনো এনার্জি হোক না কেন, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, প্রত্যেকটারই মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস কী হবে? 2 হবে। কারণ কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়, কার্যের মাত্রা যা শক্তির মাত্রাও তাই। নেক্সট দেখো ক্ষমতা, পাওয়ার। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে পাওয়ার বলা হয়। কার্যের মাত্রা কি? আমরা একটু আগেই করেছি, উপরে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, আর সময়ের মাত্রা টি, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার হচ্ছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে। নেক্সট দেখো মোমেন্টাম, ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে ভরের মাত্রা কি জানি আমরা? এম, আর বেগের মাত্রা এল টি মাইনাস 1। কত সহজভাবে হয়ে গেল। তেমনি কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তোমাদের হয়তো কোনো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে বুঝতে অসুবিধা হবে, কিন্তু সামনে পড়তে পড়তে আমাদের এগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, যেখানে ভি হলো কি রৈখিক বেগ ও আর কি রেডিয়াস। তাহলে বেগের মাত্রা কি? এল টি মাইনাস 1, আর রেডিয়াস কি একটা দৈর্ঘ্য, অর্থাৎ এল, এল এল ক্যান্সেল, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস 1। নেক্সট দেখো কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক কী হয়? 1 বাই পর্যায়কাল, 1 বাই টি, সময়কে বোঝাচ্ছে। তাহলে এটা কী হবে? টি টু দি পাওয়ার মাইনাস 1। তেমনি কৌণিক ত্বরণ, আলফা দিয়ে যাকে প্রকাশ করা হয়, ইকুয়াল টু এ বাই আর, যেখানে এ হলো কি রৈখিক ত্বরণ, আর হলো রেডিয়াস। ত্বরণের মাত্রা এল টি মাইনাস 2, আর দৈর্ঘ্যের মাত্রা এল, এল এল ক্যান্সেল, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস 2। টর্ক, টর্ককে কী দিয়ে প্রকাশ করা হয়? টাউ, টাউ ইকুয়াল টু
আর ক্রস এফ। আর বলতে দৈর্ঘ্য বোঝাচ্ছে অর্থাৎ এল, আর বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। স্ট্রেস পীড়ন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার ইকুয়াল টু এম, একটা এল নিচে একটা এল ক্যান্সেল, আর নিচে এলটা উপরে গেলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। স্ট্রেন বিকৃতি ডেল্টা এল বাই এল, যেখানে ডেল্টা এল হলো কি দৈর্ঘ্যের পরিবর্তন আর এল হলো প্রাথমিক দৈর্ঘ্য। এখানে একটা ভালো করে লক্ষ্য করো, দুটাই দৈর্ঘ্যের একক, মিটার বাই মিটার, তাহলে কেটে যাচ্ছে অর্থাৎ ওয়ান। মানে স্ট্রেন বা বিকৃতি হলো কি মাত্রাহীন রাশি। সমজাতীয় রাশির অনুপাত হলে তাদের মাত্রা শূন্য হয়ে যায়, অর্থাৎ এম জিরো এল জিরো টি জিরো। নেক্সট পৃষ্ঠটান সারফেস টেনশন কাকে বলে? একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল। তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল, এল এল ক্যান্সেল, অতএব এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে বলের মাত্রাটা কত জায়গায় কাজে লাগে, তাই এটা তোমরা মনে রাখবে। এরপরে আধান বা চার্জ কিউ ইকুয়াল টু আই টি, যেখানে আই হলো কি তড়িৎ প্রবাহ মাত্রা আর টি হলো সময়। এর মাত্রা হবে আই টি। কত ইজি। তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। একক পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তাহলে কার্যের মাত্রা কি আমরা আগেই লিখেছিলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তোমরা বল এবং কার্যের মাত্রাটাকে বিশেষ করে মনে রাখবে। আর আধানের মাত্রা আই টি। তাহলে এম এল স্কোয়ার টিটা উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এফ বাই কিউ। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর আধানের মাত্রা আই টি, অর্থাৎ এম এল টিটা উপরে গেলে কী যাবে, টিটা উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আইটা উপরে গেলে আই টু দি মাইনাস ওয়ান। নেক্সট দেখো ধারকত্ব ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ ভি পরিমাণ বিভব বাড়াতে যদি কিউ পরিমাণ আধান প্রয়োজন হয় তাকে ধারকত্ব বলা হয়। ক্লাস 12-এ এটা আমরা ভালো করে জানব। আধানের মাত্রা আইটি আর তড়িৎ বিভবের মাত্রা আমরা একটু করেছি, উপরে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অতএব এম উপরে গেলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল উপরে গেলে এল টু দি পাওয়ার মাইনাস টু, টি উপরে গেলে টি টু দি পাওয়ার ফোর। কেন? টি উপরে গেলে টি টু দি পাওয়ার থ্রি, আর তার সঙ্গে উপরে একটা আরও টি আছে, অতএব টি টু দি পাওয়ার ফোর, এবং নিচে একটা আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, উপরে একটা আই আছে, অতএব আই স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা বেশ কয়েকটা ধ্রুবক পদের ডাইমেনশন বের করব। যেমন দেখো প্রতিসরাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ দিয়ে প্রকাশ করা হয়। কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। সি কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ভি হলো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। এখানে সি ও ভি দুটাই বেগকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এদের মাত্রা হবে এল টি মাইনাস ওয়ান
বাই LT মাইনাস 1 ইকুয়াল টু 1। অতএব প্রতিসরাঙ্ক হলো মাত্রাহীন রাশি। নেক্সট দেখো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে F ইকুয়াল টু G m1 m2 বাই r স্কোয়ার। অতএব G ইকুয়াল টু F r স্কোয়ার বাই m1 ইন্টু m2। বলের মাত্রা mLT⁻² ইন্টু আর হলো কি দৈর্ঘ্যের একক অর্থাৎ L স্কোয়ার বাই m কি ভরের একক অর্থাৎ m ইন্টু m। তাহলে ফাইনালি কী দাঁড়াচ্ছে, একটা m ক্যান্সেল, আরেকটা m উপরে গেলে m⁻⁻1 L আর L স্কোয়ার অর্থাৎ L কিউব এবং T⁻²। তাহলে দেখো সব ধ্রুবক কিন্তু মাত্রাহীন নয়। নেক্সট দেখো প্লাঙ্কস কনস্ট্যান্ট E ইকুয়াল টু h নিউ, যেখানে E হলো এনার্জি, h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হলো ফ্রিকোয়েন্সি। অতএব h ইকুয়াল টু E বাই নিউ। এনার্জির মাত্রা কি mL স্কোয়ার T⁻² বাই ফ্রিকোয়েন্সির মাত্রা আমরা বেশ কিছুক্ষণ আগে করেছিলাম, সেটা কী ছিল T⁻⁻1 অর্থাৎ mL স্কোয়ার T⁻⁻1, কারণ নিচের টিটা উপরে গেলে প্লাস হয়ে যাবে -2 + 1 ইকুয়াল টু -1। স্টুডেন্টস তোমরা এটা ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি কোণ ও ঘনকোণ এর একক আছে বাট মাত্রা নেই। কেমন করে দেখো, লেট এটা একটা বৃত্ত যার রেডিয়াস কি r। কোনো একটা বস্তু যদি এই A পয়েন্ট থেকে B পয়েন্টে যায় তাহলে বস্তুটি বৃত্তপথে যে পথ অতিক্রম করে তাকে কি বলা হয়, এটা বৃত্তচাপ আর্ক বলা হয়। একে S দিয়ে প্রকাশ করা হয়। এই যে কোণটা এটা হলো থিটা। অতএব কোণ থিটা সমান আমরা কি জানি, আর্ক রেডিয়াস। দেখো বৃত্তচাপেরও একক মিটার এবং ব্যাসার্ধের এককও মিটার। অতএব এদের মাত্রা হবে কি L বাই L। L আর L ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ 1। আর কোন রাশির মাত্রা 1 মানে সেটা হলো মাত্রাহীন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একমাত্র মাত্রাহীন রাশি যাদের একক আছে। কোণের একক কি রেডিয়ান আর ঘনকোণের স্টেরেডিয়ান। তাহলে এই ছিল আজকে আমাদের মাত্রার উপর আলোচনা। আমি তোমাদের বেসিক থেকে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক দিবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার।